দেশের মাড়ি তোমার পরে ঠেহাই মাতা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আসল পাতা। মস্করা করতে আসছো আমার সাথে? মস্করা ছাড়া এটা অন্য কিছু না। এখন কয়টা বাজে? আর এই মোবারক এই সময় স্কুল ছাড়ার কোথায় যাবে জরি? তুমি জানি না এই ধরনের প্রশ্ন আমাকে কেন করছো? জি না স্যার, আমি কোনো মস্করা করতেছি না। আমি আসলে বুঝতে পারি না স্যার। স্যার আপনি যে কালকে পড়াতে আসলেন না? আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাকে পড়াতে যেতে পারি নাই। তুমি কি তোমার পড়া কমপ্লিট করে রেখেছো? জি স্যার, আমি তো সব পড়া রেডি করে রাখছি। কারণ তুমি ট্যাপ রেকর্ডার অন করছো। তোমার ভিতরে একটা জিনিস রেকর্ড করা আছে, যখন জিজ্ঞেস করি সেটা তুমি প্লে করো, আমরা শুনাম যে আমার রেকর্ড করে রাখছি, মানে আমি রেডি করে রাখছি। যতদিন গেছি তুমি প্রত্যেকদিন বলছো যে আমি কোনো ধরনের পারি নাই, আমি কমপ্লিট করতে পারি নাই, এই প্রবলেম সেই প্রবলেম। তুমি প্রবলেম খারাপ করাইছো। তুমি ভুলে গেছো তিনবার তুমি এসএসসি পরীক্ষা দিছো, এটা তোমার চতুর্থবার। এটা যদি তুমি ফেল করো সেই দায়িত্ব তোমার, আমার না, সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। যদি তোমাকেই সেই দায়িত্বটা নিতে হবে। শিক্ষা এত সোজা জিনিস না। মেরুদণ্ড খাড়া করার জন্য বিজ্ঞানীরা বলে গেছে, জ্ঞানীরা বলে গেছে যে মেরুদণ্ড সোজা রাখলে জাতি সোজা থাকবে। মেরুদণ্ড হলো শিক্ষা। এগুলো তুমি ভুলে দাও। আর শিক্ষাতে জাতির মেরুদণ্ড, এটা কে কাকে বুঝাইবে? এগুলো বোঝানোর সময় আছে? ময়লা আবর্জনা ফেলে রাখবে রাস্তাঘাট। কেমন আছো? আছি ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আর মিয়া তোমার কপাল তো খুইলা গেছে, ঠিক? কেমনে? ব্যাপারী সাহেব তোমার বাসায় ছিল, ঠিক? ও, তোমার মায়েরে পছন্দ করে ফেলাইছে, ঠিক? পছন্দ করে ফেলাইছে? মানে? আরে মানে বুঝলা না? ব্যাপারী সাহেবের পোলা সোলেমান আছে না, হেরে দিয়া তোমার মায়েরে বউ বানায় নিব, ঠিক? ঠিক ঠিক। কুদরত ঘটক কি কইয়া গেল না কইয়া গেল, কিছুই তো মাথায় ঢুকলো না। আপা, এই ডিজাইনের শাড়িটা কি তোমার লিগে বানাইবা? কিন্তু তুমি তো কোন সময় শাড়ি পরো নাই। তো কি হচ্ছে, পরে নাই বলে কি পরবো না? না, তা ঠিক আছে, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। শাড়ি বানাইলেও সুন্দর হইব। অবশ্য তুমি যা বানাও সবই সুন্দর হয়। হয়েছে, আর পাম্পটি দেওয়া লাগবো না। তো আজকে স্কুলে যাওয়ার কথা, জাগিয়ে রেডি হও। আচ্ছা, আরেকটা কথা, এই যে শাড়ির ডিজাইনটা, এটা তোমার বিয়ার শাড়ির ডিজাইন? তোরে না কইছি ঘরে যাইতে, জাগিয়ে রেডি হও। রাগ করো কেন? ওই আপা, আমার একটা শাড়ি বানাই দিবা? কেন, তুমি শাড়ি দিয়ে কি করবা? বিয়ার সময় পিনমু। কার বিয়া? আরে পাগল, তোমার বিয়ার সময়। যা এখান থেকে, যা ভাগ। আছো কেমন? জি স্যার, ভালো আছি। আপনার ছাত্রী তো আজকে স্কুলে যাইবো। মানে ওর খবর নিতে তো আমি আসি নাই। বলছি যে ওই আন্টি তো চিক, মানে আন্টির কি অবস্থা কেমন আছে সেটা জানার জন্য আসছিলাম। মাস্টার হিসেবে তো ধরো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে, তাই না? জি জি, তা তো অবশ্যই। তা ওই চাচি আছে কেমন? আছে ওই একই রকম। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করি, চলো আগে চাচিকে দেখি, তারপরে তোমার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। চলো। হ্যালো, হ্যাঁ, আরে উত্তর মোড়ার জমিটা তাড়াতাড়ি করো। আর ওইটার নিয়ে তো আমি পয়সা বেশি টাকা নিয়া। হ্যাঁ, আর যে দাম কইছি ওই দামে ব্যবস্থা করো। হয়েছে কি, ওইটার পশ্চিম পাশের জমিটা তো আমার, ওইটার সাথে একসাথে মিলাই দেবো, বুঝছো? হ্যাঁ, ব্যবস্থা করো, কোনো চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করে আমার জানাও। আচ্ছা হ্যাঁ, রাখো। এলো না প্লিজ,
ঘটক কখন যাইবে ওই বাড়িতে আপনার